শুরু হলো ঈদের আগাম টিকিট বিক্রি। তবে কাউন্টারের সামনে যাত্রীদের যে লাইন দেখা যাচ্ছে তার কেউই ঈদের টিকিট প্রত্যাশী নয়। কাউন্টারের আশপাশের মুঠোফোনে ব্যস্তরাই মূলত আগাম টিকিট প্রত্যাশী। অনলাইনে টিকিট কাটতে না পেরে কমলাপুরে এসেছেন। শতভাগ অনলাইন হওয়াতে কাউন্টার থেকে কেনার কোনো সুযোগ নেই বলছেন রেল কর্তৃপক্ষ। জয়টাতে আমরা ক্লিক করি, ওইটাতে ব্লক দেওয়া হয়, এটা কিভাবে সম্ভব? 2 মিনিটে 40টা টিকিট, এটা কিভাবে সম্ভব? স্বপ্ন ছিল এটা যে আমরা বাড়িতে যাবো, এখন যদি আমরা ট্রেনের টিকিট না পাই আমরা কিভাবে বাড়িতে যাবো? কিছু টিকিট যদি থাকতো আর কি কাউন্টারে, তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। রোববার বিক্রি হয়েছে 12 জনের আগাম টিকিট। 3 থেকে 6 জন যথাক্রমে মিলবে 13 থেকে 16 জনের টিকিট। প্রতিদিন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে বিক্রি হবে আন্তনগর ট্রেনের 33,500 টিকিট। এদিন প্রথম আধ ঘন্টায় সার্ভারে 60 লাখ বার টিকিট কাটার চেষ্টা করেন যাত্রীরা। তাতে প্রথম ঘন্টায় বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের 11,000 টিকিট। মিনিটে অনলাইন থেকে টিকিট কেনা যাবে সর্বোচ্চ 8,000। আর এই সক্ষমতার তুলনায় চাহিদা বেশি থাকায় অনেকেই ভোগান্তিতে পড়েছেন। প্রথম আধা ঘন্টা অর্থাৎ সকাল 8:30 পর্যন্ত আমাদের হিট পড়েছে প্রায় 60 লাখ। 1 লক্ষ লোক ভিজিট করতে পারবে, আর সেখান থেকে 8,000 লোক টিকিট কেটে বেরোতে পারবে পার্সন। তো সেক্ষেত্রে আপনারা দেখা গেছে যে যদি 1 লক্ষ জায়গায় 3 লক্ষ লোক একসাথে ঢুকতে চায় প্রথম মিনিটে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এটা হ্যাসেল হবে। এই কাউন্টারের আঙিনা দেখে বোঝার উপায় নেই অনলাইনে আগাম টিকিট কাটার জন্য যাত্রীরা কতটা লড়াই করছেন। তবে অনলাইনের লড়াইয়ে টিকিট কাটতে ব্যর্থ হলে যাত্রার দিন রয়েছে 25% আসনবিহীন টিকিট কাটার সুযোগ, যেটি মিলবে যাত্রার 2 ঘন্টা আগে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।